जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा প্রণমামি মুহুর্মুহু। শুভ সন্ধ্যা বন্ধুরা। শ্রী শ্রী মায়ের মধুর সান্নিধ্যে সন্ধ্যাটি হয়ে উঠুক মধুময়। প্রতিদিন সারদা সুধা চ্যানেলে মায়ের কথা নিয়ে আলোচনা চলছে। এই প্রয়াসগুলি যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের পাঠে দেখব প্রেমানন্দ স্বামীজির দেহত্যাগের পর মায়ের সর্বদা মঠের ছেলেদের সম্পর্কে নানা কথা মনের মধ্যে উদিত হতো। এই সমস্ত ত্যাগী ছেলেরা ঠাকুরের নামে সমস্ত ছেড়ে এসেছিল। একদিন বরানগরের মঠে থাকাকালীন ছেলেদের মনে হয়েছিল ঠাকুরের নামে তারা যখন বেরিয়েছে, এবার ঠাকুরের নাম নিয়ে পড়ে থাকলে দেখা যাক তো তিনি খেতে দেন কি না। এরপর সারাদিন গেল, অনেক রাত হলো। লালাবাবুর মন্দির থেকে শেষ পর্যন্ত অনেক রাতে খাবার এলো। এরকম আরও অনেকবার হয়েছে, স্বামীজির ক্ষেত্রেও হয়েছে। এই সকল নানা কথা হবার পরে তারপর স্বামীজি কেমন মঠে প্রথম দুর্গাপুজো করলেন 1400 টাকা খরচা করে, সে কথাও হলো। এই রকম নানা রকম কথা আলোচনা হতে লাগলো। এবারে আসি আজকের পাঠে। 15ই শ্রাবণ 1325। আজ দর্শন করতে গিয়ে কিছু সুবিধা থাকায় মায়ের সঙ্গে অনেক কথা হয়েছিল। সবই কিন্তু মঠের সন্ন্যাসী ছেলেদের কথা। প্রেমানন্দ স্বামীজির দেহরক্ষায় বোধ হয় তার মনে আজকাল ছেলেদের কথা সর্বক্ষণ উদিত হচ্ছিল। তাই তাদের কথা তুলে মা বললেন, ঠাকুরকে ছেলেরা সব বিড়ে করে নিয়ে তবে ছেড়েছে, অর্থাৎ পরীক্ষা করে নিয়ে তবে ছেড়েছে। বরানগর মঠে যখন ওরা ছিল তখন আহা, নিরঞ্জন টিরঞ্জন ওরা সব কতদিন আধ পেটা খেয়ে ধ্যান জপ নিয়ে কাটিয়েছে। একদিন সকলে বলা বলি করলে, আচ্ছা আমরা যে ঠাকুরের নামে সব ছেড়ে এলুম, দেখি তার নাম নিয়ে পড়ে থাকলে তিনি খেতে দেন কি না। সুরেশবাবু এলে কিচ্ছু বলা হবে না, ভিক্ষে টিক্ষে কেউ করতে যাব না, এই বলে সব চাদর মুড়ি দিয়ে ধ্যান লাগিয়ে দিলে। সারাদিন গেল, রাত অনেক হয়েছে। এমন সময় শোনে দরজায় কে যেন ঘা মারছে। নরেন আগে উঠেছে, বলছে, দেখ তো দরজা খুলে কে, আগে দেখ তার হাতে কিছু আছে কি না। আহা, খুলেই দেখা গেল লালাবাবুর মন্দির থেকে ভালো ভালো খাবার নিয়ে একজন লোক এসেছে। দেখে তো সব মহা খুশি, ঠাকুরের দয়া টের পেল। তখনই উঠে ঠাকুরকে ভোগ রাখ দিয়ে সেই রাতে সকলে প্রসাদ পেল। এমনি আরও কতদিন হয়েছে, সিথির বেনিপালের বাড়ি হতেও অমনি করে একদিন লুচি এসেছিল। এখন ছেলেরা তো মহা সুখে আছে। আহা, নরেন বাবুরাম ওরা সব কত কষ্ট করে গেছে। এখন তোমাদের মহারাজ সেই রাখালকেও আমার কতদিন ভাতের হান্ডা মাজতে হয়েছে। নরেন একবার গয়াকাশির দিকে যেতে যেতে দুদিন না খেয়ে এক গাছতলায় পড়েছিল। খানিক পরে দেখে কে তাকে ডাকছে। দেখে একটি লোক খান কতক লুচি, তরকারি, মিষ্টি আর এক ঘটি ঠান্ডা জল সামনে ধরে এনে বললে, রামজির প্রসাদ এনেছি, গ্রহণ করুন। নরেন বললে, আমার সঙ্গে তো তোমার কোনো পরিচয় নেই, তুমি ভুল করছো, আর কাউকে দিতে বলেছেন। লোকটি মিনতি করে বললেন, না মহারাজজি, আপনার জন্যই এইসব এনেছি। দুপুরে আমি ঘুমিয়েছি, দেখি কি স্বপ্নে একজন বলছেন, শিগগির ওঠ, অমুক গাছতলায় যে সাধু আছেন তাকে খাবার দিয়ে আয়। স্বপ্ন ভেবে আমি তাতেও না উঠে পাশ ফিরে শুলুম। তখন আমার গায়ে ধাক্কা দিয়ে তিনি বললেন, আমি উঠতে বলছি আর তুই ঘুমোচ্ছিস, শিগগির যা। তখন মনে হলো মিথ্যে স্বপ্ন নয়, রামজি হুকুম করেছেন, তাই এই সব নিয়ে ছুটে এসছি। তখন নরেন ঠাকুরেরই দয়া ভেবে ওই সব খাবার গ্রহণ করল। আর একবার এমনি হয়েছিল। 3 দিন পাহাড়ে হেঁটে হেঁটে নরেনের খিদেই মূর্ছা যাবার মতো অবস্থা। এমন সময় এক মুসলমান ফকির একটি কাঁকুর দেয়, সেইটি খেয়ে তবে বাঁচে। নরেন আমেরিকা হতে ফিরে এসে এক সভায়
আলমোড়াতে সেই সভাটি হচ্ছিল। সেই সভায় মুসলমানটিকে একেবারে দেখতে পেয়ে উঠে গিয়ে তার হাত ধরে সবার মধ্যিখানে এনে বসালে। সকলে বলল, এ কি? তখন নরেন বললে, এ আমার জীবনদাতা। এই বলে ঘটনাটি সকলকে বললে। তাকে টাকাও দিয়েছিল, সে কিছুতেই নেবে না। বলে, আমি কি করেছি যে টাকা দিচ্ছেন? নরেন তাকে শোনে, বলে দিয়ে দিলে। আহা, নরেন আমাকে মঠে নিয়ে গিয়ে প্রথম দুর্গাপুজো করলে। সেইবার পূজককে আমার হাত দিয়ে 25 টাকা দক্ষিণা দেওয়ালে। 1400 টাকা খরচা করেছিল। পুজোর দিন লোকে লোকারণ্য হয়ে গেছে, ছেলেরা সবাই খাটছে। নরেন এসে বলল, মা, আমার জ্বর করে দাও। উমা বলতে না বলতে খানিক বাদেই হাড় কেঁপে জ্বর এলো। আমি বলি, উমা, এ কি হলো? এখন কি হবে? নরেন বললে, কোনো চিন্তা নেই মা, আমি সেধে জ্বর নিলুম এই জন্য যে ছেলেগুলো প্রাণপণ করে তো খাটছে, তবু কোথায় যে কি ত্রুটি হবে আর আমি রেগে যাব, বকবো, চাই কি দুটো থাপ্পড়ি দিয়ে বসবো, তখন ওদেরও কষ্ট আমারও কষ্ট। তাই ভাবলুম কাজ কি, থাকি কিছুক্ষণ জ্বরে পড়ে। তারপর কাজকর্ম চুকে আসতেই আমি বললুম, ও নরেন, এখন তাহলে ওঠ। নরেন বলল, হ্যাঁ মা, এই উঠলুম আর কি। এই বলে সুস্থ হয়ে যেমন তেমনি উঠে বসলো। তার মাকেও পুজোর সময় মঠে নিয়ে এসেছিল। সে বেগুন তোলে, লঙ্কা তোলে, আর এ বাগান ও বাগান ঘুরে ঘুরে বেড়ায়। মনে একটু অহং যে আমার নরেন এসব করেছে। নরেন তখন তাকে বললে, ওগো, তুমি করছো কি? মায়ের কাছে গিয়ে বসো না, লঙ্কা ছিঁড়ে বেগুন ছিঁড়ে বেড়াচ্ছ। মনে করছো বুঝি তোমার নরু এসব করেছে? তা নয়, যিনি করবার তিনিই করেছেন। নরেন কিচ্ছু নয়, মানে ঠাকুরই করেছেন। আহা, আমার বাবুরাম নেই, কে এবার পুজো করবে? আজকের পাঠ এখানেই সমাপ্ত। মায়ের কৃপায় সকলের মঙ্গল হোক, সকলে ভালো থাকুক। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।